হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা ইউটিউব কিচেনে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে চিকেন কারি বানিয়ে দেখাবো। সেটা বানাতে যদি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার একটা বলে যে আমার রেসিপিটা ছাড় আছে। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তা চলুন চিকেন কারি রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে চিকেন কারি রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার একটা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখা অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। আমি গ্যাস তেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। কড়াটার মধ্যে আমি তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। আদা রসুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো একসাথে ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, সামান্য অল্প জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। দেখুন আমার মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি কাঁচাই দেবো, আজকে ভেজে রাখিনি, তো কাঁচা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে কষে নেব। চিকেনটা আলুটা আমি একটু হালকা কষে নিয়েছি। এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দেবো কড়াইতে। ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। চিকেনটা আলুটা কড়াইশুঁটিটা একসাথে ভালো করে কষে নেব। দেখুন চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ভালো করে চিকেনটা একটুখানি হালকা ফুটিয়ে নামিয়ে নেব। এবার আমি প্রত্যেক ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন আমার চিকেন কারি রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার চিকেন কারি রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।